মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড ৫৩৩ নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, এবং মিশকাত শরীফে ১৭৯ পৃষ্ঠার হাদিস। হুজুর বলেছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আপনাদের বলে দেওয়া উচিত ছিল অনেক আগেই। এটা শাওয়াল মাস চলছে না, আমরা রোজা রেখেছি রমজান মাসের 29টি, তাই না বাবা? এরপর হুজুর বলেছেন, রমজানে রোজা রাখার পরে রোজার সাথে যদি শাওয়ালের 6টা রোজা কেউ যোগ দিয়ে দেয়, তাহলে আমি নবী বলতেছি সে গোটা বছর রোজা রাখার সওয়াব পাবে। তো গোটা বছর রোজা রাখার সওয়াব যদি নিতে চান, রমজানের রোজার সাথে কোনটা যোগ দিতে হবে? শাওয়ালের 6টা। মনে থাকবে তো? এই যে সারা পৃথিবীতে মেডিকেল সায়েন্টিস্টরা বারবার রোল তুলেছে, ফাস্টিং 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 ছাড়া উপায় নাই। আপনার কোলেস্ট্রল বাড়তেছে, ফাস্টিং। আপনার ফ্যাট জমতেছে, ফাস্টিং। কথা বলেন না কেন? আপনার যেখানেই চর্বি জমতেছে, কোলেস্ট্রল বাড়তেছে, আপনার কিডনির মধ্যে পাথর জমতেছে, আপনার হার্টের মধ্যে ব্লক জমতেছে, এই চর্বি এক এক জায়গায় যায়, এক এক রূপ ধারণ করে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার হার্টের ভিতরে, কলিজার ভিতরে লিভার সিরোসিস হচ্ছে, সব কিছুর মূলে চর্বি, ফ্যাট, কোলেস্টেরল। এগুলি থেকে বাঁচতে যদি চাও, দুনিয়ার মানুষ, ফাস্টিং না খেয়ে থাকার বিকল্প নেই। ইংলিশ ভাষায় ফাস্টিং, হিন্দুদের ভাষায় উপবাস, মুসলমানদের ভাষায় রোজা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সায়েন্টিস্টরাই আজকে বলতেছে ১বিংশ শতাব্দীতে, আর আমার নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, প্রতি সপ্তাহে 1টা বা 2টা রোজা রাখো, তুমি সুস্থ। এর মধ্যে 2টি রোজা আছে না? কোনটা? সোমবার আর বৃহস্পতিবার। সোমবারের ব্যাপারে হুজুর সোমবারের রোজা রাখার ফজিলত জানতে চাই। হুজুর ফিহি বলিত্তু, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, ফিহি বলিত্তু, এদিন আমার জন্ম হয়েছে, আমার মিলাদের দিন তোমরা রোজা রাখো, আমি নবী খুশি, আল্লাহ খুশি। তোমার একটা রোজার বিনিময়ে গেল তোমার 1 সপ্তাহ, কিন্তু রোজা রাখার সওয়াব হবে 10টা, আর যদি বেশি দেওয়া হয় তো 700টা। ওকে সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সোমবার দিন একটি রোজা রাখলেন, 700 রোজার সওয়াব পাইলেন। গেল কিন্তু 1 সপ্তাহে 7 দিন, কিন্তু রোজা হলো কয়টা? কথা কয় না। বৃহস্পতিবার রোজা রাখার ব্যবহার হলো, হুজুর বৃহস্পতিবার তোমাদের আমলগুলি আমার আল্লাহ পাকের কাছে তুলে ধরা হয়। আমি চাই যে আমার মুমিন মুত্তাকি উম্মতের আমল নামা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় তুলে ধরা হয়, যাতে আমার আল্লাহ তার দিকে তাকাই না, তার গুনাহগুলি মাফ করে দেয়। বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখার সিস্টেম হুজুর ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। মাসিক 3টি রোজা, আইএমএ বেস 13, 14, 15 চাঁদের আমার নবীজি সিস্টেম করেছেন। প্রত্যেক নবীর জন্য ছিল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু এ পর্যন্ত সকল নবীর যুগে এই রোজা ছিল। আদম আলাইহিস সালাম যখন 360 বছর কাটলেন, সূর্যের তাপে নুরানি চেহারা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন জোরে? আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করা ব্যক্তি এক আদম আলাইহিস সালাম। বাদ বাকি তো আমরা সিস্টেমে এসেছি, হাওয়াকে হাড় দিয়ে, আমাদেরকে মা বাবার পানি দিয়ে, কথা বোঝেন নাই? সিস্টেমে। কিন্তু আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট আল্লাহর কুদরতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা বোঝেন সে কত সুন্দর ছিল। এই সুন্দর মানুষটা রোদের তাপে একবার পুড়ে কয়লার মতো কালি হয়ে গেল, কালির মতো চেহারা হয়ে গেল। চেহারা তো বিশাল, 120 হাত লম্বা, 120 হাত লম্বা আমার আব্বা জান কালির মতো কয়লা হয়ে গেল। যখন ওসিলা দিলেন আল্লাহ পাক আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়া কবুল করেন। বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 7 পৃষ্ঠা খোলেন, এখনই পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, হে আমার আদম আলাইহিস সালাম, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন ওসিলা দিয়েছেন, ওর উপর যখন দোয়া পড়েছেন, দরুদ পড়েছেন, আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। দোয়া কবুল হয়ে গেল। কবুল হওয়ার পরে আমার আদম আলাইহিস সালাম, আল্লাহ আমি যে কালি হয়ে গেলাম, আমার জান্নাতি নুরানি চেহারা কই গেল, আমি যে কালি হয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, আপনি প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখেন। এই জন্য এই রোজাকে বলা হয় আইএমএ বেস, নুরানি হওয়ার রোজা, নুরানি হওয়ার দিনগুলি। আদম আলাইহিস সালাম 13, 14, 15 তারিখ যখন চাঁদের রোজা রাখলেন, কালো কুৎসিত চেহারাটা আমার আল্লাহ পূর্বের সেই জান্নাতি নূরের চেহারায় পরিপূর্ণ করে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? এই হলো 13, 14, 15 তারিখের রোজা। এটা প্রতি নবীর যুগে ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেখেছেন। তাহলে মাসে 3টি রোজা রাখলেন, মাস গেল 30 দিন, কিন্তু রোজা রাখা হলো 3 × 7 = 2100 রোজা।
রোজা তো স্যাক্রিফাইস করলে আল্লাহ 700 গুণ বাড়ায়। কয়শো গুণ? কথা কয় না। তাহলে 2100 রোজা রাখলেন এক মাসে, তাহলে প্রতি বছর আপনার কতগুলো রোজা হলো হিসাব করেন তো দেখি। শেষ পর্যন্ত ক্যালকুলেটার ফেল, শেষ পর্যন্ত আপনার কম্পিউটার প্রোগ্রামও বলবে দরকার নেই এত, লেট ইউ রেস্ট ফিনিশ। আপনি রেস্ট করেন, আমাকে রেস্ট দেন, এত 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 প্রোগ্রাম নিতে পারবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাওয়ার দিয়েছেন, এইগুলি করবেন। সপ্তাহে একদিন রোজা রাখেন, কমের পক্ষে সোমবার, মনে থাকবে তো নাকি? আচ্ছা, তাহলে এই যে 6টা রোজা আপনারা রাখতেছেন, তাহলে মজা হলো সপ্তাহে 2টা রোজা সোমবার বৃহস্পতি রাখেন। একদিকে সোমবার বৃহস্পতি রোজা রাখার সওয়াব হলো 2টা সুন্নত, আরেকদিকে এই শাওয়ালের একটা রোজা সুন্নত হয়ে গেল, কটা? 3টা। এদিকে আবার 3 সুন্নতে 300 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আপনারা 30 মিশকাত শরীফে 30 পৃষ্ঠা, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ অসংখ্য হাদিসের কিতাব। হুজুর বলেছেন ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। তাহলে এটা হলো আপনারা করবেন। আইএমএবেজের 3টা হলো, কয়টা হলো? এই বাবা, এই মাসের 13, 14, 15 আইএমএবেজ না? তাহলে আইএমএবেজের 3টা, আর আপনার সপ্তাহে সোমবার বৃহস্পতিবার 2টা, 4 সপ্তাহে 4 সোমবার বৃহস্পতিবার, 4 দুগুণ 8টা, 8টা আর 3টে 11টা তো হয়ে গেল, 6টা তো এমনি হয়ে গেল। কথা বলছেন না কেন? এইভাবে আপনি করতে পারেন। আর মা বোনদের যাদের রোজা নষ্ট হয়েছে বা যারা অসুস্থতার কারণে নষ্ট করেছেন, তাকে নফল রোজা নয়, আপনি ফরজগুলো আগে কমপ্লিট করেন, তারপর পারলে নফল রাখেন। না হলে আল্লাহ যদি দয়া করে ওই ফরজের মধ্যে নফল সওয়াব দিয়ে দেবে। মালিকের কি অভাব আছে? কিন্তু ওই ফরজ বাদ দিয়ে নফল করতে যাই না, কি ঠিক তো? কারণ নফল না করে মরে গেলে গুনাহ নাই, ফরজ যদি না করে মরে যান কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাহলে কি বোঝা গেল বাবারা? নফল রোজার কথা বুঝছেন তো? আল্লাহ বোঝার তৌফিক দিন। সবাই সুন্নাত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।